যদি জিকিরটা দাঁড়িয়ে করতে পারেন, দেখবেন সারা বিশ্বে পানির মধ্যে আল্লাহর জিকির, আপনার দেহের পানির মধ্যে আল্লাহর নামের জিকির দাঁড়িয়ে হয়ে গেছে। এইভাবে আগুন, পানি, মাটি, বাতাস চারটা নদীর মধ্যে আল্লাহর নামের জিকির দাঁড়িয়ে হইয়া গেলে দেখবা বাতাস থেকে মা পর্যন্ত সর্বদেহ ৭০,০০০ রুহানি জবান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সুলতানুল আসগারের বয়ানের মধ্যে মিশা আমার আল্লাহর পানা বিল্লাহ হইয়া এমন ভাবে জিকির আর জজবার মধ্যে এই দেহটা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের মধ্যে পানা হয়ে গেছে। তখন আর এই দেহ সাধারণ দেহ থাকে না, এই দেহ দিবানিশি আমার আল্লাহ রাব্বুল আলামিনের পানা বিল্লাহের মধ্যে পানা বিল্লাহ হয়ে যায়। এইভাবে পাড়া ৩টার পর থেকে আবার তারিখ করি চলবে, মুরাকাবা চলবে, তাহাজ্জুদের আমল চলবে, শেষ রাতে আল্লাহর দরবারে তওবা কান্নাকারি চলবে, আবার আগামীকাল দিন থেকে রাত থেকে দিন এইভাবে সারা দিন রাত আমল করে চলবে। ক্লাসগুলি করতে করতে আল্লাহর কাছে মনে মনে আলাদা করবেন, আল্লাহ ওলিয়া ওলিয়া থেকে তারিখ শুনতেছি, ক্লাস করতেছি, আল্লাহ দুনিয়ার ছেলেরা একদিন ক্লাস করে যেমন পরীক্ষা দিয়ে পাস করে এই ছাত্র একদিন শিক্ষক হয়ে যায়, ওলিয়া ওলিয়ার দরবারে আজকে ক্লাস করে আমল করে আমরা তুমি এমন করে পবিত্র নেককার আল্লাহ বানায় দাও, আমরা দরবার থেকে ওলিউল্লাহ হইয়া যাই। সকলে বলেন আল্লাহ। এই আশা লইয়া শেষ সময়ে এবার তোমার লোকে মন ভরে চক্ষু বন্ধ করে আমার আল্লাহর দরবারে নিয়ত করেন, মন ভরে নবী ইসমাতের আমলের মধ্যে মগ্ন হয়ে যান। নবী নিয়ত নাই, ইসমাতুল কাসে অর্থাৎ নাই, কিছুই নাই, আসমান নাই, জমিন নাই, চন্দ্র নাই, সূর্য নাই, তোর নাই, কথা নাই, কিছু বলতে কিচ্ছু নাই, একমাত্র ইল্লাল্লাহ আমার আল্লাহ আছে। কারেন্টের লাইনের মধ্যে তারের মধ্যে দুইটা তার একসঙ্গে হুড়ারে গিয়া একসঙ্গে গিয়া সংযোজন হয়, একটার নাম নিউট্রাল আর একটার নাম ফিল, একটার নাম হল নেগেটিভ আর একটার নাম পজিটিভ। আল্লাহর ঈমানি কালমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ঈমানি কালমার মধ্যে দুইটা লাইন, একটা নেগেটিভ কোনো কিছুই নাই, কিচ্ছুই নাই, আর একটা পজিটিভ, একমাত্র আমার আল্লাহ আছে। ও আমার বাপজিরা, এই কারেন্টের দুইটা তার যদি একসঙ্গে গিয়া হোল্ডারে সংযোগ হয়ে যায়, দেখবা ওই জায়গায় লাইট লাগাইলে কেমন করে বাতি জ্বলে ওঠে, ফকফকা হয়ে যায়, আলোকিত হয়ে যায়। বন্দার কালবে যখন সমস্ত জিকিরাজকার মুরাকাবার ভিতরে এবার নবী ইসবাত নেগেটিভ এবং পজিটিভ এর মুরাকাবা একসঙ্গে হয়ে যায়, সমস্ত কিছুকে নাই করে আমার আল্লাহর ওই কালবের মধ্যে বসায়া দিতে পারে। বন্দারে এই কালবের মধ্যে জিকিরটা করতে দেরি হয়, নেগেটিভ পজিটিভের কানেকশন হইয়া আর সে মুআল্লাতে কানেকশন কালবের মধ্যে এমন ভাবে তোমার কালবের মধ্যে সংযোজন হয়ে যাইব, কালবের মধ্যে বেলায়েতের বাতি জ্বলতে দেরি হয় না। সকলে বলেন আল্লাহ। একটু নিয়ত করেন, আমি আমার কালবের দিকে মুতাওয়াজ্জিহ আছি, আমার কালব জনাব পীর সাহেব দাদা পীর সাহেব কামলার কালবের উসিলায় আল্লাহ পাকের আরশে আজিমের দিকে মুতাওয়াজ্জিহ আছে। আরশে আজিম হইতে কাদরিয়াতুল কারনাসপত অনুযায়ী নবী ইসমাত লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের ফয়েজ আমাদের সকলের কালবে দান করেন ইয়া আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা 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 ইলাহা
নাম সকলে বলেন এই খাস খাস মাহফিলে বৈশা আজ থেকে 62 বছর আগে 61 বছর আগে কুরকুলের হরির সঙ্গে বৈশা কত মানুষ আমার নবীর দিদার এই মাহফিলের মধ্যে পাইল। কত মানুষ এই মাহফিলের মধ্যে তোমার তাদের বৈশা জীবনের গোনা মাপ হইয়া বাড়িতে তোমার ওলি হইয়া গেল। আমরা রে এমন দরজা দিয়া কবুল করছ বলে আমরার মাতে যেন নিবে না মুর্শিদ চান ভক্তের মাতে যেন নিবে না মুর্শিদ চান কালবের মাতে যেন নিবে না মুর্শিদ চান বাতি জাবির জাতি বাতি জাবির জাতি তোমার নামের হবে অপমান বাতি যেন নিবে না মুর্শিদ চান আমরার মাতে যেন নিবে না মুর্শিদ চান কালবের মাতে যেন নিবে না মুর্শিদ বলে বলেন আমার বাজিয়া দোয়ার লগ্নে আমার দরবারে খাস খাস মাহফিল এখন আমরা অল্প সময় একটু নফিস কদর মাকামে আনোয়ারে সেরা আপাকে আনোয়ারে সেরা আনফুকে আনফুসের একটু মুরাকাবা করে তোমার দিকে চলে যাব। অল্প সময় এখনো সময়টা আমাদের কোনো শর্ট হয়ে গেছে। আমার বাবাজিরা সেখানে জাকিরিনেরা এই আনোয়ারে সেরা আনফুসের মুরাকাবা নফিস কদর মাকাম থেকে করব। এই জন্য করব আল্লাহর আরশে মুআল্লা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের তাহসানা পর্যন্ত আল্লাহর সিফত থেকে আল্লাহর সিফতে নূর থেকে বান্দা কালবের মধ্যে তাজাল্লি দিয়া বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের নূরের মধ্যে মিশিয়া যায়। এই তাজাল্লিটা আল্লাহর সিফতের মধ্যে থেকে হাসিল হয়ে থাকে। আর আরশে মুআল্লা থেকে আমার আল্লাহর আরশ থেকে আমার আল্লাহর আরশে মুআল্লা থেকে
লা জামাল্লাহ মাকা আর সময় নাই কিছুই বলতে কিছুই নাই। আল্লাহ আল্লাহ যেই জায়গায় আমার আল্লাহর সঙ্গে আমার নবীর দিদার শুরু হয়ে গিয়েছিল, আমার নবী হাকিকতে আমার আল্লাহর দিদারের মধ্যে মিশে গিয়েছিল, ওই জায়গায় আরশ ছিল না, কুরসি ছিল না, সময় ছিল না, ঘন্টা ছিল না, শুধু দুইজন, শুধু আমার আল্লাহ আমার দয়াল নবী। তাকে বলা হয় না জামাল্লাহ মাকা। আমার আল্লাহর নবী যেই জায়গাতে যে অবস্থা থেকে আমার আল্লাহর দিদারের মধ্যে মিশিয়ে গিয়েছিলেন, ওইখানে জায়গা নাই, ঘটনা নাই, সময় নাই, কিচ্ছু নাই, ওখান থেকে সরাসরি আল্লাহর জাতের মধ্যে মিশে যাওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের তাজাল্লির মধ্যে জাতের মধ্যে মিশে আল্লাহ রাব্বুল আলামিনের ফানা বিল্লাহ হয়ে যাওয়া, ওই ফয়েজকে বলা হয় আনোয়ার সেরা আনফুসি, যেটা শুধু আল্লাহ রাব্বুল আলামিনের জাতের মধ্যে ফানা। আর আরশ থেকে তাহতাসারা পর্যন্ত সারা দৃশ্যমান যত জগৎ আছে, আরশ দেখা যায়, চন্দ্র দেখা যায়, আল্লাহ রাব্বুল আলামিনের সূর্য দেখা যায়, জমিন দেখা যায়, আসমান দেখা যায়, যত দৃশ্যমান জগৎ আছে সবগুলিকে বলা হয় আনোয়ারের আফাকি। এই জায়গায় আল্লাহর সিফত বিরাজ করে, আল্লাহ রাব্বুল আলামিনের এই সিফত থেকে তাজাল্লি অর্জন করে আল্লাহর মধ্যে ফানা বিল্লাহ হয়ে যাওয়া, এইটা আল্লাহর সিফতের মধ্যে ফানা। আল্লাহ জন্য ইসবাতের উভয় ফানা আমাদের মধ্যে দান করে দেন। একটা আনোয়ারের আফাকি, আল্লাহ রাব্বুল আলামিনের তাহতাসারা থেকে আরশ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের দৃশ্য জগতের মধ্যে আমাদেরকে ফানা বানায় দেন, আল্লাহর সিফতের মধ্যে ফানা বানায় দেন। আমার আরশ থেকে আরশের উপর থেকে লা জামাল্লাহ মাকামের মাকামের মধ্যে আমার আল্লাহ যেন লা জামাল্লাহ মাকামের মধ্যে ফানা বিজাতের মধ্যে ফানা বিল্লাহ বানায় দেন। এই আশায় নবী ইসবাতের এই দুইটা মাকামের মধ্যে জিকির করে হবে, একটু নিয়ত করে। এক প্রথম নম্বরে আনোয়ারের আফাকির মুরাকাবা, আল্লাহর সিফতের মধ্যে ফানা হয়ে যাওয়া, এক দুনিয়তের মধ্যে মশগুল হয়ে যায়। আমি আমার কালবের দিকে মুতাওয়াজ্জিহ আছি, আমার কালব জনাব পীর সাহেব দাদা পীর সাহেব কামলার কালবের উসিলায় আল্লাহ পাকের আরশে আজিমের দিকে মুতাওয়াজ্জিহ আছে। আরশে আজিম হইতে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ হইতে হাকিকত মাকামে আনোয়ারের আনফুসি আনোয়ারের আফাকির ফয়েজ আমাদের সকলের কলবে কলবে দান করেন আল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। মহব্বতে কোন দিকে খেয়াল নয়, এই মুহূর্তে নবী ইসবাত থেকে আল্লাহ দুইটা ভাগ, ফানার মধ্যে দুইটা ভাগ, একটা হলো আরশে মুআল্লা থেকে তাহতাসারা নিচের দিকে যা আল্লাহ সৃষ্টি করছে সিফতের মধ্যে ফানা হয়, আর আরেকটা হলো আরশে মুআল্লা থেকে এর উপর থেকে লা জামাম লা মাকান মাকান কাবা কাউসাইন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব এত কাছে এত কাছে এত কাছে মিশে গিয়েছিলেন যে আল্লাহ নই বলেন আমি যেই মাত্র আল্লাহর মধ্যে হালাতে মিশিয়া যায়, ডানে বামে সামনে পিছনে সব জায়গায় আল্লাহর দেখতে লাগলাম, আর আমি মাঝখানে আল্লাহর মধ্যে মিশে গেলাম। সুবহানাল্লাহ। সুতরাং বাবাজিরা আমার, আমরা একটু করে ওই মাকামের মুরাকাবা করবো। এখন আমরা আনোয়ারের আফাকির মাকামের মুরাকাবা, যেটা হলো আল্লাহর সিফতের মধ্যে ফানা বিল্লাহ হয়ে যাওয়া, এই মাকামে নিয়ত করেছি চক্ষু বন্ধ করে কয়েক মরতবা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জিকির করে মহব্বতের লা যাহিরা ইল্লাল্লাহ 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 লা যাহিরা
আমার বাবাজিরা কেউ চক্ষু বলবেন না, এতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সিফতের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিনের সিফতের মধ্যে, তাজাল্লির মধ্যে ফানা বিল্লাহর মুরাকাবা করেছি। এখন আমরা একটু ফানা বিসাতের মধ্যে মিশিয়া যাইব। আল্লাহ যেন আমাদেরকে কবুল আর মঞ্জুর করেন। সেই জাতের মধ্যে আমার দয়াল নবী মিশে গিয়েছিলেন, আর ওই জাতের মধ্যে মিশে চর্ম চক্ষু দিয়া দিদার করেছিলেন। বাপজি রে, ওই দয়াল নবীর খাস রহমতের আশা লইয়া আল্লাহ যেন আমার নবীর খাতিরে এই ফয়েজটা আমাদের সকলের কলবে কলবে নসিব করে দেন। যদি এই ফয়েজ হাসিল হইল রে, পুরপুরের জমিনে বৈশা এই মুরাকাবায় বসতে সেকেন্ডের আগে আরশের মালিকের সঙ্গে ফানা বিজাতের মধ্যে মিশে আমার আল্লাহর মুলাকাত দিদার শুরু হয়ে যাইব। ডাক দিয়া আল্লাহ, আমার আল্লাহ যেন কবুল আর মঞ্জুর করেন। একটু নিয়ত করেন, আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জিহ আছি। আমার পাক যেন পীর সাহেব দাদা পীর সাহেবকে আমার কলবের উসিলায় আল্লাহ পাকের আলমে আমরের দিকে মুতাওয়াজ্জিহ আছে। আলমে আমর হইতে হাকিকতে আমরে সর আনফুসির ফয়েজ আমাদের সকলের কলবে কলবে, আমাদের সকলের কলবে কলবে দান করে দেন আল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মহব্বতে লা বাতিলা ইল্লাল্লাহ, 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 লা বাতিলা ইল্লাল্লাহ। মানা ইল্লাল্লাহ, লা বাতিলা 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 ইল্লাল্লাহ,
মদিনা ইল্লাল্লাহ লা 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আমার বাবাজিরা, এই সঙ্গে কাদরিয়া তরিকার 60টি মাকাম নফিস বাজার আছে। আমরা আজকে কাদরিয়া তরিকার সঙ্গে তখন জিকিরের ভিতরে আমরা একটু মুজাদ্দিদিয়া তরিকা, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার নিয়ম অনুযায়ী আমরা একটু নফিস বাজার শেষ মাকামের মধ্যে 2টা মাকাম আমরা মুজাদ্দিদিয়া তরিকার নিয়ম অনুযায়ী আমরা মুরাকাবাটা করলাম। 1 নম্বরে আনোয়ারে সর আফাকির মুরাকাবা, 2 নম্বরে আনোয়ারে সর আনফুসির মুরাকাবা। আনোয়ারে সর আনফুসির মুরাকাবা হাসিল হইলে বান্দার পাওয়ার শুধু দুনিয়ার মধ্যে, ওই ওদের পাওয়ার শুধু দুনিয়ার মধ্যে, আর সে মুআল্লার মধ্যে বিরাজমান থাকে না। এই বান্দার কালবের পাওয়ার আমার নবীর আল্লাহর সঙ্গে দিদারের মাকামে আলার মধ্যে চলিয়া যায়। আমার বাবাজিরা, আশিকিনে যাকিরিনা, আমরা ইনশাআল্লাহ পরে 7 মাকামের মুরাকাবা করব, সঙ্গে বেলায়েত কুবরা, বেলায়েত সুগরার মুরাকাবা, সঙ্গে আমরা দায়রে আমকানের সবগুলি ফয়েজ বসার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। 24টি লতিফার পূর্ণ ফয়েজ, 24টি দায়রা মাকামের পূর্ণ ফয়েজ আমাদের কলবে কলবে নসিব করে দেন। মাত্র আমরা 10 লতিফার জিকির করলাম শুধুমাত্র কাদরিয়া তরিকার নিসবত অনুযায়ী। আমাদের সামনে চিশতিয়া তরিকার 10 লতিফার মুরাকাবা রয়ে গেছে।
মুজাদ্দিদি তরিকার সবগুলি আমল রয়ে গেছে। মুজাদ্দিদি তরিকার নিসবত অনুযায়ী 24টি দায়রা মাকামের মুরাকাবা রয়ে গেছে। আমরা আল্লাহ দয়া করে কবুল করেছে। এই কাদরিয়া তরিকার সঙ্গে আমরা আল্লাহর ওলির দরবারে প্রথম দিন একটু আনোয়ারে স্যার আনফুসের মুরাকাবা, আনোয়ারে স্যার আফাকির মুরাকাবা, সেইটার একটার তাজাক্কি হলো আরশ থেকে তাহতাসারা পর্যন্ত, আরেকটা হলো আরশের উপর থেকে লামাকান পর্যন্ত, যার ফয়েজ বিরাজমান বিস্তৃত। আল্লাহ আমাদেরকে দুইটা মাকামে মুজাদ্দিদিয়া তরিকার নিয়ম অনুযায়ী বসার তৌফিক করেছে। আল্লাহ যেন নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার খাস ফয়েজ আমাদের কলবে কলবে নসিব করে দেন। সকলে প্রাণ ভরে বলি আমিন। বাপজি রে আশিকিনে যাকিরিনেরা, এই জিকির তো শেষ হইয়া যায়। আল্লাহ যেন সবগুলি আমল করার তৌফিক আমাদেরকে দান করে দেন। সঙ্গে আমার আল্লাহ আমাদেরকে বেলায়েতের ওলি বলে কবুল করে নেন। মওলানা দানের কালে দুনিয়ার কোনো বান্ধব নাই। আল্লাহ যেন ওই জায়গায় আমাদেরকে ঈমানি শক্তি দান করে দেন। আল্লাহ পাক আল্লাহর কুদরত থেকে কওয়াতে রূহানি, কওয়াতে ঈমানি, কওয়াতে জিসমানি আমাদের কলবে কলবে নসিব করে দেন। আল্লাহর কাছে এই কুদরত আজালি আবাদি থেকে কুদরত শক্তি ভিক্ষা চাইয়া আল্লাহর কাছে প্রাণ ভরে একটু এই পবিত্র সময়ে হাকিকতে মাকামের এই ফয়েজগুলি যেন আল্লাহ আমাদেরকে দান করে দেন। এই খাস মাহফিলে ওই ফয়েজের আরজি করে আমার আল্লাহর দরবারে একটু কওয়াতের মুরাকাবায় মশগুল হয়ে যান। আমার আল্লাহ যেই কওয়াতের মালিক, আল্লাহ যেন আমাদেরকে ওই কওয়াতে জিসমানি, কওয়াতে ঈমানি, কওয়াতে রূহানি দিয়া এই মাহফিলে বেলায়েতের ওলি বানায়া দেন। সবাই ডাকবেন আল্লাহ। একটু নিয়ত করেন, আমি আমার কালবের দিকে মুতাওয়াজ্জিহ আছি। আমার মাহবুব নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কালবের উসিলায় আল্লাহ তাআলার জাত যাহা মুস্তাজমিয়ে জামিয়ে কওয়াত আজানান আবাদান হইতেছে, যে কওয়াতের আজ সারা জাহান হইতেছে আর আমরাও হইতেছি উক্ত আসমানের দিকে মুতাওয়াজ্জিহ আছে। আল্লাহ তাআলার কওয়াতের ফয়েজ আমাদের সকলের কালবে দান করে নিয়ে আল্লাহ আমাদের কালব হইতে কওয়াতের ফয়েজ আমাদের সকলের সর্বশরীরের উপর পড়ুক, সর্বশরীর হেসার হয়ে যাবে আল্লাহ। আমাদের কাল হইতে কওয়াতের ফয়েজ খবিজ জিন, দেও দানব জাদু টুনাবাদ কুফরির উপরে বড় ইত্যাদি মাটিতে দফে হয়ে যাবে আল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মাবুদে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, 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 আন্নাল কুওয়াতা
লিল্লাহি জামিয়া আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া ইয়া আল্লাহ ইয়া আল্লাহ লিল্লাহি জামিয়া আন্নাল কুওয়াতা 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 লিল্লাহি জামিয়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 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 লা হাওলা ওয়ালা কুওয়াতা
তালাশ করতেছো, এবার শুই না তুই যেখানে, আমি আল্লাহ তোর মধ্যে ওই জায়গার মধ্যে বিরাজমান। বন্দা ওয়াদা দিলাম তুমি যেই জায়গায় থাকবা, আমি আল্লাহ তোর সঙ্গে ওই জায়গার মধ্যে তুই বন্দার মধ্যে বিরাজ হয়ে থাকবো। আমার আল্লাহ যেন এইভাবে আমাদেরকে বানায় দেন, আমরা যেন আমাদের মধ্যে বিরাজ হয়ে যায়, আমরা যেন আত্মার মধ্যে ফানা হয়ে যায়। দয়াল আল্লাহ যেন হাকিকত কোরআনের ফয়েজ আমাদের করবে দান করে দেন। একটু শেষ হয়ে জিকিরটা দিয়া এই মাহফিলে আমরা দোয়ার মধ্যে হাজির হয়ে যাব, আল্লাহর দরবারে দোয়ায় মঞ্জুর হয়ে যাব। আমরা নিয়ে আমাদের মধ্যে বিরাজ হইয়া যায়, আমরা নিয়ে আল্লাহর মধ্যে মানা বিল্লাহ হইয়া যায়। আমি আমার নবীর দিকে মুতাওয়াজ্জিহ হাসিমাল মালিক জনাব দিয়েছেন, জনাব দিয়েছেন জনাব রসমিরা আল্লাহু আকবার। আরশের দিকে মুতাওয়াজ্জিহ আছে, আরশের মধ্যে আল্লাহর আয়াত ওয়া মা আইনা লাকুম, এর দিকে মুতাওয়াজ্জিহ আছে। এই আয়াতের হাকিকত পূর্ণ তাজাল্লি আমাদের সিনাতে দান করে নিয়া আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, 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 وهو معكم أينما كنتم، 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 وهو معكم اللهم صل وسلم وبارك عليه। আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দারে এতক্ষণ পর্যন্ত আমি তোর মধ্যে বিরাজমান ছিলাম, এখন ওয়াদা দিলাম এই মুরাকাবা যার কালবের মধ্যে হাসিল হয়ে যাইব, দিবানিশি যদি এই মুরাকাবা কালবের মধ্যে জপতে পারো, আর এই মুরাকাবার তাজাল্লির মধ্যে মিশিয়া যাইতে পারো, তাইলে আইনুমা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, শুধুমাত্র বিরাজমান না, যেই দিকে তোর মুখ ফিরাইবি ওই দিকেই তুই আমি আল্লাহ রে দেখতে থাকবি। বলে রাখবি না আল্লাহ আল্লাহ, আমার আল্লাহ যেন যেই দিকে মুখ ফিরায় এই খাসুল খাস মাহফিলে এমন একটা তাওয়াজ্জু আল্লাহ আমাদের কলবে নসিব করে দেয়, সেই তাওয়াজ্জু দিয়া সেই হাকিকতের বদৌলতে, সেই ফয়েজের বদৌলতে আমরা এই ওলির দরবার থেকে এমন একটা ফয়েজ আল্লাহ আমাদের কলবে নসিব করে দেয়, যা দিয়ে আমরা যেই দিকে মুখ ফিরাই ওই দিকে আমার আল্লাহর দিদার যেন দেখতে পাই।
আমি আমার কালবের দিকে মুতাওয়াজ্জিহ আছি আমার পাক জনাব পীর সাহেব দাদা পীর সাহেব কামলার কালবের উসিলায় আল্লাহ তাআলার আয়াত আইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ আছে এই আয়াতের খাসাইস হাকিকত তাজাল্লি এই আয়াতের পূর্ণ ফয়েজ আমাদের কবরে দিবানিশি গোটা জীবনে দান কইরা দেন আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম মহব্বতে আইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ 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 اللهم صل وسلم وبارك عليه সেই জিকির লইয়া এই মুরাকাবায় ঢুকছিলাম এই শেষ সময়ে ওই জিকির দিয়ে আমরা অল্প সময় মাহফিল শেষ করে দিব মন চিন্তা করি না ইলাহা ইল্লাল্লাহ লা 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 ইলাহা ইল্লাল্লাহ
নবী গো আসিন হাসরে সুপারিশ করিন আবে কৌসার বিলাইন ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ দরদি سيدي يا رسول الله দিতে যদি পারতাম মদিনা বইতাম মনের বেদনা কবিতা নবীজির রাজা শীত হইব গুলি যায় নবী يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك بلغ العلا بكماله সবাই বসে যেমন আসেন আমি দেখেছি চট্টগ্রাম নোয়াখালী সিলেট থেকে বিভিন্ন জায়গা থেকে বাবাজি মাহমুদ বসা আসলে বুঝতে হবে এটা হলো খাস খাস মাহফিল এরা সাধারণের চেয়েও অসাধারণ 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 মাহফিল এটা সাধারণ মাহফিলের চেয়ে সাধারণ মাহফিলের মতো এটা কোনো তুলনা নাই এটার কাজই হলো জিকির আজকাল করা কর্মশালা সে আমাদের বন্দা আল্লাহর সঙ্গে দিলা আল্লাহর সঙ্গে নেসবত আমার নবীর সঙ্গে নেসবত শুরু করে যার কারণে এই মাহফিল ওয়াসব আমল বেশি এই মাহফিল ওয়াস নাই বলতেই তো আমার ইচ্ছা ছিল নবী ইসলামের জিকিরের মাধ্যমে দোয়া করা আসলে বিষয় হলো কি মানুষ যদি এত কষ্ট করে আসে আমাদের এই মাহফিলের শেষ পর্যন্ত প্রায় অনেক লক্ষ টাকা খরচ হয়েছে এবং চলমান তো শেষ দিন তো আপনারা জানেন পুরো বড় মাহফিলের মতো অবস্থান হয়ে থাকে এই বছর কত জায়গা থেকে লোকরা আসা জন্য প্রতিশ্রুতি দিয়েছে আসবে ইনশাআল্লাহ তো এই জন্য বলছি যে আমাদের দিনাজপুর ঠাকুরগাঁ বিভিন্ন জায়গার ভক্তরা আরো দূর বক্তব্য শেষের দিন অংশগ্রহণ করবে তো দিনে দিনে একটা দিন কিন্তু শেষ হয়ে গেছে আর আমাদের সামনে 2টা দিন আছে তো ঘাসপুরের শ্রেষ্ঠ একদিন বিদায় আস্ত জোহরের নামাজের পরে নামাজের জানাজা পড়ে আসছে পূর্বের দরবারে জোহর নামাজ পড়ছি আর
আজকেও পূর্বে দরবারে জুমার নামাজ পড়ছি, জোহরের নামাজ, জোহরের নামাজের জানাজা গেছি, আবার ওইখানে নামাজের জানাজা পড়াইছি, দোয়া করে দৌড়ে আবার মাথার সাথে হাত করছি, আবার আসল করতে বাড়ি করছি। বিষয় হলো একটা কথাই বারবার মনে করে না জানি আগামী বছর মাতৃকে আশা রাখি বা মাতৃরে আসার দিন না জানি এলাকার কোন জনেরা আপন জনেরা আমার আপনার নাশ হয়ে খোলা ময়দানে দাঁড়ায় এই মাতৃরে না জানি কোন মানুষ চুপে পানিলে কাঁদতে আর আমি আর আপনি কবর থেকে কাঙ্গালের মতো তাদের কাছে দোয়ার আশায় হাত তুলতে কাঙ্গালের মতো দোয়ার আশায় হাত তুলতে যে আপনার আমার জীবনের শেষ সমাপ্তি আজকে কে জানতো যে কোন দরবার শরীফে এই পবিত্র খাসুল খাস মাহফিলের দিন গিয়া মাহফিল শুরু করিলাম নামাজের জানাজা পড়ে গেছে, মাহফিল শুরু করিলাম নামাজের জানাজা পড়ে গেছে, আবার পড়ায় এসে আবার মাথা শুরু করেছে। কিসের বাড়ি কিসের আমি একটু দুনিয়া দুনিয়া সময় হয় না আপনার আমার একটু আমল করার তারিফ করা কি শিখছেন? আমি আমার পীরের কাছে 11 বছর বয়সে পড়ি, এত ছোটবেলা মানুষ কমে পড়ি, ক্লাস 6-এ পড়ি। তখন থেকে আমাকে কাদিয়া চিশতিয়া নকশবন্দি মুজাদ্দিদিয়া ওয়াইসিয়া সওদাবাদিয়া 6টা তরিকার সবক ছিল। এখন তো আপনাকে ওয়াইসের তরিকার তারিফ দেওয়া হয়, এখন সওদাবাদিয়া তরিকার তারিফ দেওয়া হয়। আমরা মুজাদ্দিদের তরিকার তারিফ কমই হয়, আর এই তরিকার তারিফ নেওয়ার মতো আমাদের কাছে লোক নেই। নকশবন্দিয়া তরিকার তারিফ কমই হয়, আজকাল 2টা তারিফ দিয়েছে আর 2টা তারিফ পানার সাথে সম্পৃক্ত। একটা 850 থেকে 10 তারা, আর একটা পানা বিসা যে জায়গায় না পাকা না জামা দয়াল নবী যেই মাকামে আল্লাহ দিদারে করছে ওই জায়গায় না খাবো নাই থেকে না পাকা পাবো শুধু আল্লাহ আর নবী কিছুই বলতে গেছি। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা এই 2টা মাকামে আমরা মুজাদ্দিদে তরিকা পড়ানো করছি, বলে না আর এখানে বলে না এমন লোক আছে মুজাদ্দিদে তরিকার নাম শুনছে জীবনে একবার মুজাদ্দিদে তরিকার নাম করে মুজাদ্দিদে তরিকার উপরে একবার আপনারা নামি জানি যতজন মুরিদ হয়েছে 6টা তরিকার উপরে আপনারা মুরিদ হয়েছে, সাদিয়া চিশতিয়া নকশবন্দি মুজাদ্দিদিয়া ওয়াইসিয়া সওদাবাদিয়া, কিন্তু আপনাকে মুরিদের করে দেওয়া হয় কাদিয়া তরিকা ঠিক না বেশি। আবার 100 বার বদর এসার বদরের মাত্র গুরুদের করা করা এইটাই অনেকে করে, এইটাই করে। আল্লাহ যেন আমাদের খাস মাহফিলে আল্লাহর খাস বন্দা বানান, এই জন্য খাস বন্দা কেমন হওয়া যায় এই জায়গা থেকে ট্রেনিং নেওয়া, এই ট্রেনিং আমল করে বন্ধের খাস বন্ধ হয়ে যায়, মাহফিলটাও খাস, এক বন্ধের আমল দিয়া বন্ধ হয়ে যায় খাস। আর ওই ঘাস বন্ধ হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা থেকে একটি বন্ধ হয়ে যায়, বন্ধুটা আমার আল্লাহর একদিন কলিউল্লাহ হয়ে যায়। আল্লাহ যেন আমাদের কবুল করে সবাই বলি আর বলি আমি এলাকাবাসী বা বিশেষ করে চতুর্থের মানুষের সারা রাত জেগে থাকার ভিত্তিতে শেষে রাত্রে আমরা একটু ওয়াজ নসিহত দিয়ে থাকি তালিমের পরে বিশ্বব্রত নামে বসে আল্লাহ নবী সারা রাত ধরে নামাজে বসে রয়েছে, সেই মানুষ ছিল আমার মানুষ 3 দিন রাত করে জিকিরে মাঠ পর্যন্ত কাঁপত। যারা আল্লাহ নবীর কাছে মাহফিলে ছিলেন তারা দেখতে পারছেন জিকিরে কুটকুটের হুজুর, খারার হুজুর, সোহাগ আব্দুল হাসান সাহেব হুজুর, রেলওয়ে কর্মী হাসান সাহেব হুজুর, এরপরে সুবিন্দুর ইসলাম সাহেব হুজুর, আর সৈয়দ আব্দুল জব্বার সাহেব হুজুর, আহমদ সাহেব হুজুর, কত আল্লাহর ওলির খেলা দেখতে বসবে। সুবহানাল্লাহ। এই সকল ওলিদের জিকির এরা যত রমজান মাস করছে, এরা বলছে আল্লাহর এখানে রাসূল বলেছে দিন রাতে আল্লাহর মাহবুব কেমনে পাওয়া যায়। আমরা ওয়াজ করি মাহবুব মনে দেখে, কিন্তু আমল করি না। আর এরা যা করছে মাহবুব মনে দেখে ডাইরেক্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ। এরা করে গেছে ডাইরেক্ট মাহবুব হওয়া, আমল করি। আল্লাহু আকবার। আল্লাহ যেন আমাদের সকলকে এই আমল দান করে সবাই বলি আমি, আরো জোরে বলি আমি। কাকা সন্তান
সকলে বলে আলহামদুলিল্লাহ। এই আমার কুতুবের দরবারে পোশাক, ওনার মধ্যে ছিল প্যান্ট, সাফারি, ওনার মধ্যে ছিল সেই প্যান্ট, টাই, সাফারি, ডাক্তারের সেই সকল লেবাস। যেই দিন মুরিদ হয়েছে এই দরবারে তালিম গ্রহণ করেছে, আমার কাছে নসিহত শুনেছে, নিয়োগ করছে আমি ডাক্তারি করব, আল্লাহ রসুলের সুন্নতি পোশাক পরে রাখবে, আল্লাহ নবীর সুন্নতি পোশাক পরে ডাক্তার করব, এমবিবিএস হবো, ডাক্তার হবো, বিসিএস হবো, সব করবো, তবে আপনাদের কি মন চায় না? বলেন ওনার কি দেখতে সুন্দর লাগতেছে না খারাপ লাগতেছে? এইটাই হলো মনে হয় যে নবীর সুন্নতে যদি চলে আসে, মানে মনে হয় যে মানুষটা আল্লাহ ফেরেশতা শুরু করেছে। সুবহানাল্লাহ। এই জন্য বলতেছি আপনাদেরকে, আপনারা যারা আছেন পবিত্র দরবারের সকল বক্তারা পোশাকের ব্যাপারে যত্ন হন, আপনার পোশাকের ব্যাপারে খুব খেয়াল করে। অনেকের মধ্যে এখন সাদা পাঞ্জাবি দেখা যায়, অনেকের মধ্যে এখন পাঞ্জাবি বা শার্ট প্যান্ট দেখা যায়। আর শার্ট প্যান্ট তো বিজাতীয়দের কালচার, আপনি বসে থাকবেন, শার্ট প্যান্ট বিজাতীয়দের কালচার, এটা আমি বাদ দিলাম, এটা করাই যাবে না। এটা বললে বিজাতীয়দের সঙ্গে কানেকশন হবে। ওটা তো আমার ইসলাম আমার ইসলাম সবরবা কবুতরবা কবুতরবা জিওয়া আইনি মুমিন সুর মুমিন বিশাওয়া আইনি কাফির সুর কাফির বিশাওয়া। নবী বলেছে অন্য দুনিয়ার মানুষেরা আমরা সব হাতে কাউকে ভালো বিনি। এই হাদিসের মাসলাতে আল্লাহ রসুল শারী তার ইসলাম মধ্যে রেখে দিয়েছে, দুনিয়ার মানুষেরা তোমরা মনে রাখবা তার সুরত তার সরকারা ইহুদি কাফেরের সঙ্গে মিলবে, তার হাসর দশক তার বিধান ইসলাম কাফের হলো এবং একসঙ্গে তার সঙ্গে দাঁড়াবে। আর যার সরকারা তার সুন্নতের আখলাক আমার নবীর সুন্নতের সঙ্গে হবে। নবী বলেন তাকে বানা বানায় দাও, তার হাসর দশক বিধান ইসলাম ডাইরেক্ট আমার নবীর সঙ্গে হবে এবং আমার নবীর সাহাবা হবে ছায়া করে থেকে আমি নবীর হাত ধরে একসঙ্গে দাঁড়াবো। আপনাদের কি মন চায় না আমার নবীর সঙ্গে একসঙ্গে দাঁড়াতে হইবে? তাইলে এটা যদি মন চায় আমরা কি পোশাকের পরিবর্তন করতে পারি না? এখনো যাদের কারণ বেঁচে আছে, এখনো যাদের প্যান্ট শার্ট আছে, আজকে থেকে নিয়মিত হতে চাই, আমরা টাকা পাঠিয়ে করতে চাই, প্যান্ট শার্ট করতে চাই না। টাকা পাঠিয়ে সম্পর্কে নবীর হাদিসের মধ্যে এসেছে কিতাব বললে বাসকে শোনাবে, এটা সরা, এটা সরা কিতাব লেবাস, এটা সরা সে কিতাব মেরকাতের মধ্যে আল্লাহ অনুদানের কারি লিখতেছে, আল্লাহ অনুদানের কারি লিখতেছে। আমার নবী বলতেছে যে আমি যদি পোশাক বলো এটা হলো সিয়ারুল মুমিন গায়রা মুতাওয়ালি, এমন একটা পোশাক যে সিয়ারুল মুমিন চতুর্দিকে হাতের কাছে ঘেরা, আঘাত থেকে হাত পর্যন্ত ঘেরা, গায়রা মুতাওয়ালি, কোনো জায়গায় কোনো কাঁটা ছিল না, কোনো জায়গায় কোনো কাঁটা ছিল না। আমার নবীকে জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ গলার দিকে কেমন হবে, পায়ের দিকে শুনুন না, গলার দিকে কেমন হবে? নবী যখন আলোচনা সব দোয়া হয় আমার বন্ধুরা, এই পোশাকটাকে তুমি গলার দিকে আটকে দাও, যদিও একটি কাটা দিয়ে একটি গোলাম এটা থেকে বলি না দিয়েছে এক দানাওয়ালা টুপি, এক গোলামওয়ালা পোশাক, এক দানাওয়ালা সুন্নতি জামা। এই জামাটা এই জন্য আল্লাহ ওয়ালাদের নবীর প্রেমিকদের পোশাক দেওয়া হলো। আবার আরেকটা ব্যবহার আসছে যে বোতাম তিনটা থাকতে পারে কিন্তু উপরের বোতামটা লাগানো থাকবে, দুইটা বোতাম ব্যবহার করবে। সুবহানাল্লাহ। যেহেতু নবীর হাদিসটা আমাদের বোতাম শব্দ দোয়া দিলা, যদিও একটা দানাকে দাঁড়াবে একটার কথা বলছে যে তিনটা থাকতে পারে আটকাবে, এটাই কাজ বুঝতে পারছেন। আর বলিলাম চলে গেছে একটাই যে উপর আটকাবে সেটা গোলাম পরিশ্রম করে যাবে একটা। সুবহানাল্লাহ। তাই পোশাকের ব্যাপারে আমার নাম্বার দিয়ে সুন্দর দিয়ে যে তাকে গলার মধ্যে আটকে দাও, যে ওর গলা থেকে জামার পোশাকটা বন্ধ করে দাও, যদিও একটি দাঁড়া একটি সুবহানাল্লাহ। আবার নবীকে জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ তাইলে মুদ্দত কেমন হবে? নবী বলেছে আমার উম্মতেরা রে সিয়াকুল মুমিন গায়রা মুতাওয়ালি, ওয়া মুত্তাকিউ রিসসাল, এবং এর মুদ্দা এর পরিমাণ হবে হাঁটু বদ্ধ, এর পরিমাণ হাঁটু বদ্ধ সব কথা বলে দিবে। তাই আমরা বলতে
আমরা যাদের মধ্যে কোনো টাকা পাঞ্জাবি বা শার্ট প্যান্ট বেশি অভ্যাস আছে, আমরা নিয়োগ করতে চাই আজকে থেকে আমরা ফুল পোশাক মানে ফুল পাঞ্জাবি পরে যাবো একটা না। কারা কারা আছে আমরা যাদের মধ্যে টাকা পাঞ্জাবি, যাদের মধ্যে এখনো যাদের মধ্যে এই প্যান্ট শার্টের আমল আছে, এটা এক দিকে কাজ করে তারাক দেবে। স্বামীর সঙ্গে বই মর্দের অমিল হচ্ছে তালা, আর আমার নদীর সঙ্গে মর্দের অমিল যা হয়ে গেছে এটা 11 এটা কয় টাকা দিবেন 11 টাকা দিলে আমার নদীর সঙ্গে অমিল হয়ে গেছে। নয় বলছে না তাহলে ঘরের সাথে তাহলে সুতরাং এখানে দুনিয়ায় সম্পর্ক নষ্ট হলে কয় টাকা 3 টাকা, আর নদীর সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে যাবে 3 টাকা 11 টাকা দিতে চাই কি চাই না, আর 11 টাকা চাইতে চাই না। শুরু হবে লোকমান আপনার শুরু আসছে শুরু লোকমান বলে এই যে পাঞ্জাবি টাকা আরে কয় টাকা 11 টাকা সাথে নিয়োগ করে আপনি জানেন বাবুজি জহির না এই পাঞ্জাবি কয় টাকা 11 টাকা আপনার ইমান আছে ইমান বই টাকার ইমান তারা উনি আপনার পীর ভাই, উনি যে বেকারি মানে কিন্তু আপনিও বেকারি মানে, উনি ওনার পোশাক দেখছেন উনি বেকারি চালায়, বেকারি থেকে আসতে আসছে তো এই যে 2 বেকারি মানে 2 বেকারি আরো 2টা বছর থাকে কিন্তু পোশাক এই দরবারের বই বয়া পোশাকের আগে প্যান্ট শর্ট মানে টাই শর্ট প্যান্ট সাবাই করো বোঝাই না আমাদের কোনো মাথা সাথে কথা কোনো এরকম কোনো এলাকার মানে মহাত্মাবাদী কোনো মাথা সাথে কথা এই জন্য আপনাকে আপনিও বেকারি পরিচালক বেকারি পরিচালক এই জন্য ওইখান থেকে আপনি বসে তো যেই ডিপার্টমেন্ট থাকবে এই ডিপার্টমেন্টে ভালো দেখা যায় এরকম সৃষ্টি করতে পারছে আপনি। এই জন্য আপনাকে বলতে চাই আপনি অঞ্চলের পোশাকের পরিবর্তন করুন, তাহলে কয় টাকা বিজনেস করতে গেলেন এই দরবারে যাওয়ার পরে 2টা সুন্দর পাঞ্জাবি গঠন করুন এবং আমাদের করণীয় পাঞ্জাবি এই নিয়ম এরপরে থেকে আর 2টা পাঞ্জাবি পাঞ্জাবি করে আর 2টা টাকা পাঞ্জাবি করবেন, কারণ আপনি যদি একটি বানান তো সেই ময়দা হলে দুনিয়া থেকে দোয়ার করে আমার আর নতুন বানানোর জমা নাই, এই জন্য টাকা পাঞ্জাবি সাহায্য করছে। এই জন্য এই দরবারে 2টা হাত আছে 3 হাত নেই, অর্থাৎ এই দরবারে হাতের সিস্টেম 2টা, একটা ডান হাত একটা বাম হাত, মাঝখানে একটা হাত নাই এটা অজু হাত, এই দরবারে অজু হাতের কোনো সিস্টেম এইটার কারণে টাকা পাঞ্জাবি সিস্টেম এইটার কারণে এই কারণ নাই অজু হাত নাই এই জন্য বানাইতে বলছে আরো করে দুইছে এই জন্য 2 সেট ফুল পাঞ্জাবি বানাবেন। এবার আমি আপনাদের পিছন থেকে বলতে চাই আমাদের চট্টগ্রাম মহানগরী বাংলাদেশ ইতিহাদ হিজবুল্লাহ সেক্রেটারি যিনি আছেন এখানে বসা সদস্য যিনি আছেন জনাব আজমল সাহেব, চট্টগ্রাম থেকে যারা এসেছেন আরো অনেকে, আপনার 2 জনকে আমি বলছি ইতিহাদ হিজবুল্লাহর একজন হলেন আপনার সদস্য এবং অন্যতম সদস্য আর এমনি সেক্রেটারি। সুতরাং আপনারা এই দরবারের আদর্শময় সংগঠন পরিচালনা করেন, আপনাদের দেহে কোনদিন এই দরবারের আদর্শের বাইরে সুন্নতের বাইরের পোশাক থাকতে পারে না। এই জন্য কয় তালাক দেওয়া হইব 11 তালাক। এই মাহফিলের পর থেকে কাটা পাঞ্জাবি 11 তালাক দিবেন, 2 সেট করে গোল পাঞ্জাবি বানাবেন। কয় সেট করে? আরো জোরে কয় সেট করে? এমনই করে আমি আর নাম নিলাম না, ডানে বামে সামনে পিছনে যাদের মধ্যে এখনো এই দরবারে পূর্ণ সুন্নতের পোশাক আছে, কানে ধরে বলছি আমি, আপনি বিজাতিদের পোশাক পরতে পারেন, কবরে গিয়া বুঝবেন এটা খেলা করে। 2 নাম্বার বলছি কাটা পাঞ্জাবি পরতে পারেন, এটা কবরে গিয়া দেখবেন শাহরুখ খানের সঙ্গে গিয়া কবরে দেখা হইতেছে, কারণ শাহরুখ খান সহ ইন্ডিয়ার যত নায়ক আছে, বাংলাদেশের যত নায়করা আছে গিয়া দেখুন সিনেমা হলে অভিনয় করতেছে, এরা দেখেন কত সুন্দর সুন্দর কাটা পাঞ্জাবি, গোল পাঞ্জাবি নাই কিন্তু কাটা পাঞ্জাবি। তো কাটা পাঞ্জাবি এইগুলি নায়ক থেকে নিয়ে নাফিক থেকে নিয়ে এইটা ভারতবর্ষের লোকেরা পরে, এইটা হলো ভারতবর্ষের আধুনিক পোশাক। এরা হিন্দু ও খ্রিস্টানও এই দেশের মানুষ আগের থেকে এটা পরে অভ্যস্ত, এই জন্য এটা কোন নবীর সুন্নতের সঙ্গে সম্পর্ক না, এটা ভারতের সঙ্গে সম্পর্ক। আর সুন্নত হলো মদিনাওয়ালার এই পোশাক হলো মদিনাওয়ালার সঙ্গে সম্পর্ক। আমরা সম্পর্ক যদি শাহরুখ খানের সঙ্গে হবে না আমার
আরো একজনে বলি কার সঙ্গে হবে? মহব্বত করি কার সঙ্গে হবে? সুতরাং এখনো অনেক মুরিদারা এই অজুহাত বিচারে একটা কাটাপান অনেকে গোলপান যে বানাইছেন একটা আরেকটা ওই অজুহাত দরবারে বিভিন্ন জায়গায় যান কাটাপান যে কইরা এই কাজ আর করবেন না। আল্লাহ নবীরে যদি মহব্বত করেন তাইলে নবীর মহব্বত করবে জামিউত ইত্তেবার মধ্য দিয়া, সর্ব ইত্তেবা সর্বগুণে জামিউস সিফাত, সর্বগুণে নবীরে মানতে হবে। যারা এটা পারছে তারাই আল্লাহ রাব্বুল আলামিনের বেলায়েতের ওলি, খাস মাহফিলের খাস ওলি হয়ে আল্লাহর দরবারে পৌঁছে। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের কবুল করে, সবাই বলি আমিন। এখনই দোয়া হবে যে যেখানে আছেন। যেহেতু আমার বাবাজি জনাব ইয়াসিন আরাফাত হায়দারি আসছেন, উনি একটু সংক্ষিপ্ত 1 মিনিট কথার মাধ্যমে 5 মিনিট আপনাকে দোয়া করবেন, কারণ সময় খুব সংক্ষিপ্ত। আমাদের আবার 3টা থেকে তালিম শুরু হয়ে যাবে। আপনারা কিন্তু কেউ যাবেন না, সবার জন্য এখানে মাদ্রাসার উত্তর পাশে হলে থাকার ব্যবস্থা আছে, ওইখানে রেস্ট নিবেন। আবার 3টার পর থেকে আমাদের কিয়ামুল লাইল, জামাতে কিয়ামুল লাইল শুরু হয়ে যাবে, এরপরে আবার মুরাকা মুশাহাদা শুরু হয়ে যাবে। এই জন্য 3 দিনের পুরনো আমল আমাদের একবারে সিলেবাস করণ, এই আমল থেকে যেন বঞ্চিত না হয়। এই জন্য আমরা 3 দিনের পুরনো আমলে দরবারে থাকি এবং দরবারের মানহাজ সিলেবাসকে অনুসরণ করি। সবগুলি আমল দিয়ে যেন আল্লাহর বেলায়েতের দরজা নিয়ে বাড়িতে যাইতে পারি। আল্লাহ যেন আমরা কবুল করে, সবাই বলি আমি, আরো জোরে বলি আমি। 2 মিনিট 5 মিনিট কথা বলি।